আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রচুর পরিমাণ শেয়ার করবেন, না হলে এই পরিবারটার পাশে দাঁড়াবেন। আমরা কিন্তু কত টাকা কত দিকে নষ্ট করি। এই যে মানুষটাকে দেখছেন, মানুষটা কিন্তু প্রতিবন্ধী। আর এই ভাইটার মেয়ে হচ্ছে এইটা, এও কিন্তু প্রতিবন্ধী, কিন্তু পড়াশোনা করে। কিন্তু অনেক সময় কষ্টের জ্বালায় মনে করেন যে একটা স্কুল সেট অথবা খাতা কলম এসবগুলো কিনা খুব টাফ হয়ে যায়। আমি ইনার পরিবারের লোকের কাছে শুনবো যে আসলে এনাদের কি অবস্থা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এই ছেলেটা আপনার কি হয়? ও আমার ছেলে। আপনার ছেলে কয়টা? ওই একটা ছেলে, তো ওই অবস্থা। ও কি ওই ছোটবেলার থেকে এরম? ছোটবেলার থেকে ওই রকম। আর এই মেয়েটা? এই মেয়েটাও ওরাও ছোটবেলার থেকে ওই রকমই। আপনার এই ছেলের মেয়ে? ওই ছেলের মেয়ে। আপনি কি করেন এখন? আমি এখন কোনো কাজকর্ম করতে পারি না, করতাম। এখন এই শরীর ভার হয়ে গেছে আর বয়স হয়ে গেছে, কাজকর্ম করতে পারি না। আপনাদের অবস্থা এখন কিভাবে, দিন চলছে কিভাবে? ওই চলছে কোনো রকম, চাকরি টাকরি চলে, অনেক কষ্টের ভিতরে চলে। যে এই ছেলে আর এই বাচ্চা নিয়ে কষ্ট হয়। কষ্ট হয়। আমি শুনছিলাম যে এর আগে একটা ভিডিও দেখছিলাম যে বাচ্চাটা পড়াশোনা করে, পড়াশোনায় খরচ খরচা খুব সমস্যা হয়ে এখন যায়। আমি আপনার কাছে জিজ্ঞেস করবো যে আমাদের ভিডিওটা যারা দেখবে দেশ ও দেশের বাইরে থেকে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বাবা হয়ে? এখন কি বলবো, তারা এখন যদি কারোর দয়া হয় সেভাবে, যদি কেউ পাশে আগে আসে আপনার সন্তানদের জন্য, এটা যদি কারোর দয়া হয় সেটা আরো ভালো হবে, আল্লাহর কাছে শান্তিতে থাকবে আশা করি। সেটাই। দেখেন, আমি এই ছোট্ট মামনির সাথে কথা বলবো। মামনি, তুমি ভালো আছো? আছি। তুমি কি স্কুলে পড়ো? হ্যাঁ। দেখছেন, ও কিন্তু একদম মানে কথা বলছে তাও টাইনি টেনে। তুমি কি পড়ালেখা করতে চাও? হ্যাঁ। আমার ভিডিও যারা দেখবে, তোমার চাচুরা, তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? যে চাচুদের কাছে কি চাও? ভালো চাই। বলো, চাচু আমি পড়ালেখা করতে চাই, আপনারা আমার পাশে থাকবেন। আচ্ছা, চাচুরা আমার পাশে থাকবেন।